আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনাল আযাবিল আসগারি ইলা আযাবিল আকবার, এইগুলো আমি আল্লাহর ছোট্ট ছোট্ট গজব এজন্য দিয়ে রাখলাম যাতে করে তোমরা বড় গজবের অপেক্ষায় না থাকো, তার আগে যেন ফিরে আসো। কিন্তু আমরা কি ফিরে এসেছি? এসডিজি বাংলাদেশের সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস আজ আলু ভর্তায় পরিণত হয়ে গেছে। খবর রাখেন, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস আজ পশ্চাৎমুখী। কোন রকম মান সম্মান নিয়ে দেশ চালানো কঠিন হয়ে যাচ্ছে। 69-এর দুর্ভিক্ষের ছাপ পড়ে গিয়েছে ৭৬ সালে, ৭৬-এর মনান্তর। মনে রাখবেন, এই যে ধাকল গেল, এর ফলে শিক্ষায় আঘাত হয়েছে, সংস্কৃতির আগ্রাসন হচ্ছে, মানুষগুলো মনমরা হয়ে যাচ্ছে, নতুন কিছু চিন্তা চেতনা মানুষের মন থেকে হারিয়ে যাচ্ছে। সর্বোপরি তামাম বিশ্ব জুড়ে একটা নতুন সেটআপ চলছে। বিশ্বাস করুন, ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন অতি নিকটে। তার পূর্বে যে পরিবেশ দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিবেশটাই যেন করোনার মাধ্যমে করে দিচ্ছেন। কারণ পরিবেশ ছাড়া তো আল্লাহ এত বড় নেককারকে আল্লাহ পাঠাবেন না। করোনা এটা এখন আর রোগ না, এক আতঙ্কের নাম। করোনা হইছে সন্তান পিছনে দৌড়ায়। এমন একটা মরণ তুমি দিও গো আমারে, যেন আমার জানাজাতে সবাই শরীক হতে পারে। মা মারা যায়, সন্তান পাশে যায় না, স্পর্শ করে না। বাবা মারা যায়, সন্তান পাশে গিয়ে কপালে হাত দিতে পারে না। ক্যান্সারে মারা গেলেও তো গোসল আছে, কিন্তু এখানে গোসল নাই। স্প্রে কইয়া মোটা একটা পলিথিনের মধ্যে জড়াইয়া টান দিয়া চেইনটা লাগাইয়া দিয়া অ্যাম্বুলেন্সে ভরে নিয়ে যায়। দূর থেকে রশি ধরে ধরে টেনে টেনে কবরের মধ্যে ফেলে দেয়। আমার দেশের কতিপয় নাস্তিক এবং হিন্দুরা টেলিভিশনের মধ্যেই মুসলমানদের সবচেয়ে দুশ্মন একটা টেলিভিশন, নাম হচ্ছে চ্যানেলটার নাম ৭১। ৭১ টিভিতে তারা প্রস্তাব করেছিল যে দেশের অন্যান্য যেমন চায়নায় যারা মারা গেছে তাদেরকে মেশিনের ভিতর ঢুকিয়ে একবার পুরে শেষ করে দিয়ে ছোট্ট একটা ট্যাবলেটের মতো বানাই ফেলেছে, কারেন্টে পুরে শেষ করে দিয়েছে। বাংলাদেশেও যারা মারা যাবে তাদেরকে সেটা করা হোক। কি খারাপ লাগছে না ভালো লাগছে? তারা যুক্তি দিয়েছে যেহেতু এটা জাম থাকে, পুড়ে ফেললে জার্মান থাকবে না। বাংলাদেশের উলামায়ে কেরাম বললেন না, একজন মুসলমান যে কোনো কারণেই মরুক না কেন তাকে এইভাবে পুড়ে শেষ করা যাবে না। সেই পোড়ার মধ্যে আমি আপনিও পড়ে যেতাম যদি ওই শয়তানদের বুদ্ধি নিতাম, ঠিক কিনা? কারণ আলেমরা বললেন প্রয়োজনে আমরাও মরবো, কিন্তু নবীর সুন্নাত গোসল দেয়া, জানাজা দেয়া আমরা এটা দেব। টিম করে করে যুবক আলেম, অর্ধবয়স্ক আলেম, মাদ্রাসার তালবে আলেম, তারা সবাই এই করোনা রোগীর কাছে গেল, জানাজা দিল, আগে গোসল করালো, কাফন পরালো। এলাকার লোক আসে নাই, দেখেন না আপনারা বিভিন্ন খবরগুলো দেখেন না? এগুলো ছেলে আসে নাই, মেয়ে আসে নাই, স্ত্রী আসে নাই, ভাই আসে নাই, নেতারা যায় নাই। নেতা মরলে কর্মীরা যায় নাই, কিন্তু হুজুরেরা গেছে। এই হুজুরেরা গোসল করাই আদর করে ৫ জন ৭ জন যারা ওই টিমে ছিল তারা মিলে জানাজা পড়ে যত্ন সহকারে কবরে রেখে মাটি দিয়েছে। এই হুজুরের ঘাট তো তোমরা ভাঙবাই, ঘাট তো ইচ্ছা করে ভাঙবে না, তার কারণে এত উপকার করার কি দরকার ছিল? মনে রাখবেন, এই গজবই শেষ না, গজব আরো আছে। গজব থেকে বাঁচতে হলে আসতে হবে কোরআনের কাছে। জোরে বলেন, কিসের কাছে? কোরআন
কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। জোরে বলেন, কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে। আর যেখানে রহমত সেখানে গজব আসতে পারে না। আপনার ঘরে কোরআন তিলাওয়াত আছে, আপনার ঘর গজব মুক্ত। আপনার ঘরে কোরআনের দার্স আছে, আপনার ঘর গজব মুক্ত রাখবেন। কারণ আল্লাহ নবী বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ, যে ঘরটা কোরআনের ঘর সেটা আমি আল্লাহর ঘরে পরিণত হয়ে যায়। অখাসাতুহু, আর ওই ঘরের মানুষগুলো আল্লাহর খাস বান্দায় পরিণত হয়ে যায়। অতএব ঘরগুলোকে কোরআন দিয়ে সাজাতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের কবুল করুন।